আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি কথা বলবো EAP প্রোগ্রাম নিয়ে, যেটাকে ইংলিশ ফর একাডেমিক পারপাস বলা হয়। আ তো যাদের হচ্ছে IELTS 5.5 আছে কিংবা IELTS 5 আছে, রিসেন্ট হচ্ছে অস্ট্রেলিয়া কিংবা হচ্ছে UK কিংবা আদার কোনো কান্ট্রি থেকে রিজেক্ট খাইছেন। সো এখন হচ্ছে মোটামুটি একটু যেখানে ভিসার ইস্যুটা ভালো থাকবে, অলমোস্ট ভিসা হয়ে যাবে। সো এমন একটি কান্ট্রি খুঁজতেছেন। সো তাদের জন্য কিন্তু সাউথ কোরিয়াটা বেস্ট হতে পারে ইইপি প্রোগ্রামটা। কারণ ইইপি প্রোগ্রামটা এই কারণেই স্পেশাল। কারণ হচ্ছে ইইপি প্রোগ্রামে কিন্তু ভিসা নাম্বার ইস্যু করা হয়। আর যদি হচ্ছে ভিসা নাম্বার ইস্যু করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভিসার ইস্যুটা অলমোস্ট 100% থাকে। তো যেই কারণে হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন দেশ থেকে রিজেক্ট খাইছেন, IELTS এ 5.5 আছে এবং ৭ থেকে ৮ লাখ টাকা ইনভেস্ট করতে পারবেন। সো তাদের জন্য কিন্তু এই ইইপি প্রোগ্রামটা বেস্ট সাউথ কোরিয়ার। এবং ইইপিটা এই কারণেই বেস্ট, যারা হচ্ছে অন্য কান্ট্রি থেকে রিজেক্ট খাইছেন, তাদের কিন্তু আল্টিমেটলি আ তাদের ইনটেনশন কিন্তু ওই কান্ট্রিগুলোতে যাওয়া। বাট যেহেতু রিজেক্ট হইছে, এখন বাইপাস রোড হিসাবে অন্য একটি কান্ট্রি দরকার। বাংলাদেশে থাকার থেকে বাহিরে চলে আসাটা অনেক বেটার। আ সো সেই পারপাসও যদি হয়, সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে একটি আ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনার পড়াশোনা কমপ্লিট করতে চান, দেখা যাবে ১০ থেকে ১২ লাখ টাকা কিন্তু খরচ হয়ে যাবে। এর থেকে আরো বেশি খরচ হবে। সো আপনি কিন্তু এই টাকা পাবলিক বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে না পড়ে সে কিন্তু ইজিলি কিন্তু আপনি সাউথ কোরিয়া থেকে ৭ থেকে ৮ লাখ টাকা চলে আসতে পারতেছেন। এবং ইন ফিউচারে কিন্তু আপনারা ইজিলি এখান থেকে ইউরোপ কিংবা হচ্ছে আ অস্ট্রেলিয়া কিংবা হচ্ছে নিউজিল্যান্ড ইজিলি কিন্তু এখান থেকে মুভ করতে পারছেন। সো সবকিছু মিলেমিশিয়ে আমি বলব সাউথ কোরিয়াটা কিন্তু আপনাদের জন্য একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে ইইপি প্রোগ্রামটা। কারণ আমি যেটা বললাম, ইইপি প্রোগ্রাম হচ্ছে একটা ভিসা নাম্বার ইস্যু করা হয়। যেটা হচ্ছে সাউথ কোরিয়ার ইমিগ্রেশন থেকে ইস্যু করা হয়। সো এই ভিসা নাম্বারটা যদি ইস্যু হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা অলমোস্ট 100% থাকবে। এবং এই ইনটেকে আমাদের টিল নাও যদি বলি, আলহামদুলিল্লাহ আমাদের ভিসা রেশিও কিন্তু প্রায় 95% প্লাস। আ তো ওভারঅল যদি বলি, সেক্ষেত্রে কিন্তু ভিসা রেশিওটা খুবই ভালো এবং আমাদের কাছে বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে, যেখানে হচ্ছে আপনি আ ইপি প্লাস ব্যাচেলর প্রোগ্রামে আসতে পারবেন। মানে সেম ইউনিভার্সিটি ইপি কমপ্লিট করে আপনি ব্যাচেলর ডিরেক্টলি এনরোল হতে পারবেন। এবং ইন ফিউচারে যারা অন্য কান্ট্রিতে চলে যেতে চান, সেটাও কিন্তু বেস্ট। এবং এইখান থেকে কিন্তু আপনি চাইলে 1 ইয়ার হওয়ার পরও কিন্তু এইখান থেকে চাইলে আপনি জার্মানি কিংবা আদার কান্ট্রিতে মুভ করতে পারবেন। ইভেন হচ্ছে অস্ট্রেলিয়াতেও কিন্তু আপনি চলে যেতে পারবেন। সো এটাও কিন্তু সুযোগ আছে। এবং ব্যাচেলর কমপ্লিট করতে সুযোগ আছেই। সো আমি তাদেরকেই বলব আজকের এই ভিডিওটি, যারা হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে রিজেক্ট হইছে বাট এখন হচ্ছে মোটামুটি সিউর, যেখানে একটু বলা যায় যে ভিসার ইস্যুটা থাকবে। সো সেই কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন এবং এফোর্ড এর ভিতরে। কারণ যেহেতু হচ্ছে রিজেক্ট যদি আপনি একটা কান্ট্রি থেকে খান, সেক্ষেত্রে দেখা যায় অলমোস্ট আপনার ২-৩ লাখ টাকা খরচ হয়ে যায়। সো আপনার বাজেট যদি ১৪-১৫ লাখ টাকা থাকে, দেখা যাচ্ছে ২-৩ লাখ টাকা খরচ হয়ে গেলে আপনার বাজেট চলে আসে ৭-৮ লাখ টাকা। সো তখন হচ্ছে ওই কান্ট্রি গুলো এফোর্ড করা আপনার পক্ষে তখন আর পসিবল হয় না। সো সেই ক্ষেত্রে কিন্তু আ সাউথ কোরিয়ার ইএপি প্রোগ্রামটা কিন্তু আপনার জন্য একটা বেস্ট হবে। এবং ভিসার ইস্যুর কথা যদি বলি, আম সবগুলো কান্ট্রির হচ্ছে একটা পিক সময় থাকে। যখন হচ্ছে ভিসার ইস্যুটা অনেক ভালো থাকে। আমি যদি আ ১৮, ১৭, ১৮, ১৯ এর দিকে বলি, তখন কিন্তু হচ্ছে কানাডাতে আ যারা হচ্ছে আইসিএম অ্যাপ্লিকেশন করত, ইউনিভার্সিটি অফ ম্যানিটোবার আন্ডারে যে আইসিএম, এটাও এক ধরনের ইএপি প্রোগ্রামের মতোই। সো ওইখানে যারা অ্যাপ্লিকেশন করত, সবার কিন্তু ভিসা হইতো। বাট এখন কিন্তু হচ্ছে না। দেন হচ্ছে আমি যদি ২২ এর দিকে বলি, ২২ এর দিকে কিন্তু হচ্ছে ইউএসএ তে যারাই অ্যাপ্লিকেশন করত, সবার ভিসা হয়ে যেত। আ ইভেন আমি দেখছি হচ্ছে যারা যাদের ইংলিশে কথাও বলতে পারে না, আ তাদেরও ভিসা হইছে। সো সব কান্ট্রির একটা পিক সময় থাকে এবং ওই পিক সময় যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনার কিন্তু ভিসা হয়ে যাবে। সো সাউথ কোরিয়ার কথা যদি বলি, সাউথ কোরিয়া হচ্ছে এখন তাদের ভিসা রেশিওর দিক দিয়ে হচ্ছে পিক সময় আছে। সো এখন যদি আপনি প্রপার ভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন, অবশ্যই কিন্তু ভিসা হয়ে যাবে। এবং আপনাদের ভিসার জন্য ক্রিস্টাল এডুকেশন সবসময় আপনাদের সাথে আছে। আ ক্রিস্টাল এডুকেশন হচ্ছে শুধু একটা এজেন্সি না, তারা হচ্ছে খুবই প্রফেশনালিজম নিয়ে এবং হচ্ছে খুবই ট্রাস্টওয়ার্দি একটা এজেন্সি। আপনার A to Z একটা বেসিক বিষয় থেকে শুরু করে একদম ভিসা হওয়া পর্যন্ত A to Z ইনশাআল্লাহ গাইডলাইন পাবেন। তাই যারাই হচ্ছে সাউথ কোরিয়াতে আ অন্য কান্ট্রি থেকে রিজেক্ট খাইছেন, এখন সিউর মোটামুটি একটু ভিসার ইস্যু হবে এরকম একটা কান্ট্রি চাচ্ছেন, তাদের জন্য কিন্তু সাউথ কোরিয়ার এই ইপি প্লাস ব্যাচেলর প্রোগ্রামটা বেস্ট হতে পারে। এবং আমরা হচ্ছে ফাইল নিচ্ছি জুন ইনটেক, সেপ্টেম্বর ইনটেকের জন্য। সো যারাই অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন,
তারাই সাউথ ক্রিস্টাল এডুকেশনের সাথে কথা বলতে পারেন। আমি হচ্ছে ক্রিস্টাল এডুকেশনের পেজটা দিয়ে দিচ্ছি। সো আপনারা এখানে কথা বলতে পারেন এবং সর্বশেষ এটাই বলতে চাই, সবার জন্য শুভকামনা রইলো। ইনশাল্লাহ আ প্যাশন রাখেন, ট্রাই করেন, আল্লাহর কাছে চান। ইনশাল্লাহ অবশ্যই আপনি বাংলাদেশ থেকে বের হইতে পারেন এবং ইন ফিউচারে ভালো কিছু করতে পারবেন অবশ্যই। সো সবার জন্য শুভকামনা রইলো। নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।